আপনাদের সাথে শেয়ার করব কোনো ঝামেলা ছাড়া ফ্রাই প্যানে কিভাবে পিৎজা তৈরি করবেন একদম সহজ পদ্ধতিতে। ওভেনের দরকার হবে না, পিৎজার মোল্ডের দরকার হবে না। চলুন দেখে নিই। পিৎজা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে ইস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পাউডার দুধ, দিয়ে দিব 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা একটু কমাই দিতেও পারেন চাইলে। ভালো করে একটু মিশিয়ে নিব। এখন কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। পানিটা অবশ্য কুসুম গরম ব্যবহার করবেন, কারণ এখানে আমি যেহেতু ইস্ট ব্যবহার করেছি তার কারণে একটু পানিটা কুসুম গরম হলে ভালো হয়, এটা তাড়াতাড়ি ফুলে যাবে। আমি এখন অল্প অল্প পানি দিয়ে এই ডোটি তৈরি করে নিব। এই ময়দাগুলো আমার যখন মোটামুটি হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো তেল দিয়ে ভালো করে একটু ময়ান করে নিতে হবে, যতক্ষণ না ভালো করে তেল আর ময়দা মিশে যাচ্ছে। সাথে মিশিয়ে নিব ভালো করে, যতক্ষণ না তেল ময়দার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমি একটু ময়ান করে নিব। এই যে ময়ান করতে করতে কিন্তু আমার তেল আর ময়দা কিন্তু একসাথে মিশে গেছে। এই যে এখন আমি উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব যাতে করে ড্রাই হয়ে না যায়। এটা আমি রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। একটা গরম পাত্রে উপরে গরম পানির উপরে এই পাত্রটি বসিয়ে দিব, দেখবেন খুব সহজে ফুলে যাবে। এখন আমি একটা প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে এই যে চিকেন দিয়ে দিলাম, আদা রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু করে ভেজে নিব। বাটার দিয়ে করলে এই চিকেন কিমাটা খেতে বেশ ভালোই লাগে। দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ গাজর আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে এই যে হালকা কিছুটা পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে এলে মাঝখানে এরকম একটু পাকা করে দিয়ে দিব 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে ভালো জুসি হয়ে যাবে। এখন আমি এটা এক পাশে রেখে দিব। এই যে 30 মিনিট পর চলে আসলাম, ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এই যে এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। 2 ভাগে ভাগ করে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে যে ডোটাকে পিৎজার শেপ দিয়ে দিব। আমি এই যে ফ্রাই প্যানে করবো আজকে, কোনো কিছুতে বসাবো না, ডাইরেক্ট ফ্রাই প্যানে কীভাবে পিৎজা তৈরি করবেন তা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ভাবে একটু ফুটো করে দেব যাতে করে ফুলে না যায়। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ টমেটো সস, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে সব জায়গায় ছড়িয়ে নিব। এখন যে কিমাটা করে রেখেছিলাম সেই কিমাটা আমি উপরে দিয়ে দিব। দিয়ে কিছুটা পরিমাণ মজারালা চিজ দিয়ে দিব। দিয়ে এখন উপরে কিছুটা পরিমাণ অরিগানো ছিটিয়ে দিব। অরিগানো দিলে কিন্তু পিৎজার টেস্টটা একদম পারফেক্ট হয়। তো আজকের এই পিৎজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। এই পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারাও চাইলে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিৎজাটি তৈরি করে দিতে পারেন খুব সহজে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।